আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ সংবাদে। আপনাদের সাথে আছি মিশু হাসান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এই মুহূর্তে ধানের ন্যায্য দাম নিশ্চিতে সরকারের কিছুই করার নেই জানালেন কৃষিমন্ত্রী। বললেন, ফ্রান্সের মতো উন্নত দেশেও কৃষকরা ফসল নষ্ট করে। ধানের দাম নিয়ে আজও প্রতিবাদ, সড়কে ধান ফেলে আগুন। ক্ষুব্ধ কৃষকরা জানালেন, আগামীতে ধানের পরিবর্তে অন্য ফসল করবেন। বেগম জিয়া অসুস্থ, তরল খাবার ছাড়া কিছুই খেতে পারছেন না জানালেন বিএনপি নেতারা। কেরানীগঞ্জে নেয়ার উদ্যোগ নিছকই ষড়যন্ত্র অভিযোগ তাদের। 52টি পণ্যের বিক্রি বন্ধে উচ্চ আদালতের নির্দেশনা, তদারকি শুরু। 21শে মের পর মানহীন পণ্য পেলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি ভোক্তা অধিকার অধিদপ্তরের। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক সাফ জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে কৃষকদের জন্য ধানের ন্যায্য দাম নিশ্চিত করতে সরকারের কিছুই করা নেই। গুদাম সংকটের কথা জানিয়ে তিনি বলেছেন, সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ সম্ভব নয়। সেচ, সার, বীজ, কীটনাশক, কৃষির সব উপকরণের খরচ গত কয়েক বছরে বেড়েছে কয়েক ধাপ। অন্যদিকে কমেছে ধানের দাম। তাই বাড়তি ফলন নিয়ে গর্বের জায়গায় বাংলার কৃষকের এখন আছে হাহুতাশ। দেশের 40% মানুষের জীবিকার স্থল কৃষিখাতের এই বিপর্যয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, সার্বিকভাবে কৃষিকাজ ও কৃষিপণ্য বিপণনের যে ব্যবস্থাপনা, তা কৃষককে দিনে দিনে কেবল প্রান্তিক মানুষে পরিণত করছে। দেশের মানুষের খাদ্য নিরাপত্তা যার উপর নির্ভরশীল, সে কৃষক না বাঁচলে দেশ বাঁচবে কিভাবে, এই চিন্তাই এখন ঘুরপাক খাচ্ছে দেশের আনাচে কানাচে। শনিবার রাজধানীতে অনুষ্ঠিত এক সেমিনারে এ বিষয়ে প্রশ্ন করা হলে কৃষিমন্ত্রী রাগঢাক না করে জানিয়ে দেন, এ বিষয়ে এখন কিছুই করার নেই সরকারের। এই মুহূর্তে ধান কিনে দাম বাড়ানোর সুযোগ সরকারের হাতে তেমন নাই। বাংলাদেশের যে গুদাম ক্ষমতা আছে সেটাতে 20 লক্ষ টন, তার মধ্যে অলরেডি গত বছরের চাল রয়ে গেছে 8-10 লাখ টন। আপনার প্রোডাকশন হলো 3,50,00,000 টন। এই 3.5 কোটির মধ্যে 10 লাখ টন কি প্রভাব বিস্তার করবে? ইমিডিয়েট একটি সমাধান আমাদের হাতে আছে, সেটা যদি আমরা রপ্তানিতে যাই। কারণ বাংলাদেশ তো ভালনারেবল কান্ট্রি, হঠাৎ যদি আবার এই বন্যা হয়ে আমন নষ্ট হয়ে যায়, কাজে আমাদের সেই ব্যাপারেও আবার সচেতন থাকতে হবে। মন্ত্রীর দাবি, দেশ উন্নয়নের একটি পর্যায়ে পার করেছে বলেই বাম্পার ফলন নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। এজন্য ত্যাগ স্বীকারের আহ্বান জানিয়ে মন্ত্রী উদাহরণ দেন উন্নত দেশের। জ্যৈষ্ঠ আষাঢ় মাস আসলে আমরা দেখতাম এদেশের মানুষ চীনা, কাউন, আলু, মিষ্টি আলু এগুলা খেয়ে কোনো রকমের দিন কাটাতো। 2 দিন 3 দিন ভাত খেতে পারতো না। আশ্বিন কার্তিক মাসে একদম শাপলা, কচু, ঘেঁচু এগুলো খেয়ে জীবিকা করতো। মরা কার্তিক। কৃষিক্ষেত্রে যে বিপ্লব, আমি বলবো যে বিপ্লবই হয়েছে বাংলাদেশে। এটা কোনো খারাপ দিক না, এটার জন্য এত হতাশ হওয়ার নাই। ফ্রান্সের মতো দেশেও চাষিরা গিয়া দুধ এরকম ড্রাম দিয়ে দুধ নিয়ে রাস্তার মধ্যে ফেলে দেয়। টমেটোর ট্রাক দিয়ে টমেটো নিয়ে যখন বিক্রি করতে পারে না, হাইওয়ের মধ্যে ফেলে দেয়। ওই ওয়েস্টার্ন কান্ট্রিতেও কিন্তু এই কৃষিটা একটা খুবই এমন একটা সেন্সিটিভ ইয়ার। তবে বাজারে পর্যাপ্ত ধান চাল থাকার পরেও এখনও কেন চাল রপ্তানি চলছে, এ বিষয়ে কিছুই বলেননি কৃষিমন্ত্রী। সাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ধানের ন্যায্য মূল্য না পেয়ে জয়পুরহাটে মহাসড়কে ধান ফেলে ও পুড়িয়ে বিক্ষোভ করেছেন কৃষকরা। শহরের 0 পয়েন্টে এই কর্মসূচি পালন করেন তারা। এছাড়া ন্যায্য মূল্য পেতে ঘণ্টাব্যাপী মানববন্ধনও করেন বিক্ষুব্ধরা। এতে বক্তারা অবিলম্বে মোটা ধানের দাম মন প্রতি 800 টাকা ও চিকন ধান 900 টাকা করার দাবি জানান। কৃষকদের অভিযোগ, বিঘা প্রতি ধানে তাদের লোকসান 4 থেকে 5,000 টাকা। সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার দাবি জানান তারা। ন্যায্য মূল্যে না পেলে আগামী মৌসুমে ধান চাষ না করার শপথ নেন তারা। জমি প্রস্তুত, চারা রোপণ, সার, সেচ, শ্রমিকের মজুরি মিলিয়ে প্রতি মণ ধান উৎপাদনে খরচ 900 থেকে 950 টাকা, অথচ প্রতি মণ ধানের দাম 600 টাকার মতো। কৃষকরা বলছেন, এই বাড়তি খরচ তাদের পক্ষে সম্ভব নয়। আগামী মৌসুম থেকে ধানের পরিবর্তে অন্য ফসল করবেন তারা। বলছেন, কৃষকরা সবচেয়ে অসংগঠিত সম্প্রদায়, তাদের প্রতি অবিচার হলেও প্রতিবাদ করতে না পারায় অবহেলার শিকার হচ্ছেন বছরের পর বছর। মানিকগঞ্জ প্রতিনিধি আকরাম হোসেনকে সাথে নিয়ে আরিফুল হকের রিপোর্ট। ছবি তুলেছেন সৈয়দ আমানুল্লাহ ওয়ালস। দিগন্ত জোড়া মাঠের পাকা ধানে চোখ জুড়িয়ে যাওয়ার কথা ছিল কৃষকদের, কথা ছিল সোনালী ঢেউয়ে প্রাণ জুড়িয়ে যাওয়ার।
কিন্তু ধানের দামের ধসে তাদের সব স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। মানিকগঞ্জের মূলজান এলাকার ধানে পাক ধরেছে বেশ কয়েকদিন হলো। এখনই কাটতে হবে, তা না হলে ঝড় বৃষ্টি সহ নানা কারণে প্রধান এ খাদ্যশস্যের ব্যাপক ক্ষতি হতে পারে। কিন্তু ধান ঘরে তোলার তোড়জোড় নেই এখানে। কারণ হিসেবে কৃষকরা বলছেন এরই মধ্যে তাদের অনেক খরচ হয়ে গেছে। শ্রমিকের উচ্চ মজুরির কারণে নতুন খরচে সাহস পাচ্ছেন না তারা। এখন ধানের মূল্য তো আপনার খুব সীমিত, 600 টাকা উপরে ধান পাওয়া যায় না। তা আমাদের তো অনেক টাকা লস এই জমি বোনা। আমি আর এই জমি বুনবো না। সারের দাম বেশি, ধানের দাম কম, তাহলে আপনার লাঙ্গল দা চাষ করি ওইটার দাম বেশি, কামলার দাম 700 টাকা, ধানের দাম 600 টাকা, তাহলে আমরা কেমবা পাচ্ছি? তাহলে আমাকে এই যে নিজেরা কামলা না নইয়া লেবার না নইয়া নিজেরা জান খাটিয়ে করতেছি, এই 1 লাখ কাটতেছি। এই যে ধান এইখানে কাটুম কেমনে? বৃষ্টি বাদলের দিন, যদি বৃষ্টিটা এসে পড়ে তাহলে তো ধান নিচে যাব, পানির নিচে চলে যাব, তাহলে অবস্থাটা কি আমাকে কি করে বাঁচি আমরা? 27 ডেসিমালে এক পাখি ধরে এই কৃষকরা দেখালেন যাদের নিজেদের জমি আছে তাদের প্রতিমন ধান উৎপাদনে খরচ হচ্ছে 900 থেকে 950 টাকার মতো। এর মধ্যে রয়েছে জমি প্রস্তুত, চারা রোপণ, দুবারের সার, আগাছা দমন, পানি সেচ ও শ্রমিকের মজুরি। এতে ধরা হয়নি কৃষকের নিজের শ্রম, ধান বাড়িতে আনার পর নারীদের শ্রমের মূল্য, এমনকি বাজারে নিয়ে যাওয়ার খরচও। তারপরও 950 টাকা খরচ করে 1 মণ ধান 600 টাকায় বিক্রি করতে হবে। এই লোকসান কিভাবে পুষিয়ে নেবেন সেই দুশ্চিন্তা এখন সব কৃষকের। 2 থেকে 300 টাকা করে প্রতি মনের লোকসান দিতেছে, কিন্তু তাদের কোনো ভয়েস নাই, তারা কাউকে বলতে পারতেছে না। তাদের কোনো অর্গানাইজেশনও নাই, তাদের কোনো অ্যাসোসিয়েশন নাই। অন্যরা যেমন তাদের দাবি আদায় করার জন্য বিভিন্নভাবে তাদের সমস্যাগুলো তুলে ধরে অর্গানাইজড হয়েছে, কৃষকদের সেটা না থাকার কারণে তারা নিগৃহীত হইতেছে, তারা মানে ক্ষতিগ্রস্ত হইতেছে, কিন্তু তাদের কিছু বলার নেই। হাল খরচ, কামলা খরচা, ওষুধ পানি, আমরা কাটা ওটা নিয়ে টিয়া তাতে 900 950 টাকা খরচা। আপনার দাম যাইতেছে হলো 600 টাকা। এইভাবে তো কৃষক বাঁচতেছে না। কামলার দাম বেশি, সারের দাম বেশি, ওষুধের দাম বেশি, সব কিছুর দাম বেশি। ধারাবাহিক লোকসানের ফলস্বরূপ মানিকগঞ্জের অনেক কৃষকই ধানের পরিবর্তে ভুট্টাসহ অন্য আবাদের দিকে ঝুঁকে চলেছেন। দেশ যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এ কথা গর্ব করে বললে আগে মনে রাখতে হবে এই স্বয়ংসম্পূর্ণতা অর্জন হয়েছে কৃষকের উৎপাদনের উপর নির্ভর করেই। কিন্তু ফসলের উপযুক্ত দাম না পেয়ে কৃষক যদি তাদের ফসল উৎপাদন বন্ধ করে দেয় তাহলে এই খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা হারাবে বাংলাদেশ। আরিফুল হক, বাংলা ভিশন, মূলজান, মানিকগঞ্জ। ধানের ন্যায্য দাম নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন, দাম না পেয়ে কৃষকরা উৎপাদন বন্ধ করে দিলে দেশ মহাসংকটে পড়বে। ভর্তুকি দিয়ে হলেও বেশি দামে সরকারের ধান কেনা উচিত বলে তিনি মন্তব্য করেন। রাজধানীর রমনায় একটি ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মাননীয় কৃষিমন্ত্রীকে, খাদ্যমন্ত্রীকে, মাননীয় অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এই ধান ক্রয় কেন্দ্রে আরো বেশি করে ধান কেনার ব্যবস্থা করেন এবং প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও ধানের মূল্য বাড়ানোর চেষ্টা করেন, যেন কৃষকরা অন্ততপক্ষে এই ধান বিক্রি করে তারা যদি তার পরিবার চালাতে পারে। কারণ ধান অনেক উৎপাদন হয়েছে, ধান উৎপাদন যদি কৃষকরা বিরত থাকে তাহলে কিন্তু আমরা ভয়াবহ অবস্থা বাংলাদেশের হবে। তাই বাংলাদেশ যেখানে এগিয়ে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে, সেখানে আমি মনে করি কোনোভাবে মধ্যশক্তি ভোগীরা যেন এই ধান বিক্রির অর্থ কৃষক থেকে বঞ্চিত না করে। বিএনপি নেতারা অভিযোগ করেছেন, বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তার ডায়াবেটিস 14 থেকে 18 নিচে নামছেই না। বাম হাত ও ঘাড়ের পর এখন ডান হাতেও তীব্র ব্যথা। মুখে ঘা হওয়ায় কয়েকদিন ধরে বেগম জিয়া তরল খাবার ছাড়া কিছুই খেতে পারছেন না। চিকিৎসাধীন অবস্থায় বেগম জিয়াকে কেরানীগঞ্জ কারাগারে নেয়ার উদ্যোগ সরকারের ষড়যন্ত্রের অংশ বলেও মন্তব্য করেন তারা। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানাতেই নয়াপল্টনের দলীয় কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন। এতে নেতারা অভিযোগ করেন, খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, তার উন্নত চিকিৎসা প্রয়োজন। কোনো অবস্থাতেই ওনার ব্লাড সুগার 14 থেকে 18 নিচে নামে নাই। ওনার জিহ্বার মধ্যে একটা ঘা হয়েছে এবং সেইটা
যেহেতু তার ডায়াবেটিস বেশি, এটা প্রচন্ড মানে ব্যথা ওনার, এটা যার কারণে যাও গত 2 দিন যাবত অল্প অল্প করে যাও। আরেকটা হচ্ছে ওনার আগে তো বাম শোল্ডারটা ফ্রোজেন হয়ে গেছে বাই দিস টাইম, এখন ওনার ডান শোল্ডার এবং ডান এলবো মানে অর্থাৎ আপনি কোমর যেটাকে বলেন, এটার ব্যথা এত বেড়েছে যে উনি সিম্পলি ব্যথার জন্য একটা অসহনীয় পর্যায়ে ওনার ব্যথা আছে। সরকারের একটা অংশ একটা ষড়যন্ত্র করছে বলে বলবো, যে তাকে এই কি বলে না চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে কেরানীগঞ্জে নিয়ে যাওয়া। কারাগারে বেগম জিয়া আয়েশ করে পায়েস খাচ্ছেন, অসুস্থতার নামে নাটক করছেন। প্রধানমন্ত্রী এমন বক্তব্য দিয়ে যে বিদ্রুপ ও রসিকতা করেছেন, যা শুধু অমানবিকই নয়, নিষ্ঠুরতারও বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন নেতারা। গভীর উদ্বেগের বিষয় এই যে বেগম খালেদা জিয়ার কোনো সাজাই চূড়ান্তভাবে নিষ্পত্তি হয় নাই। এই অবস্থায় জামিন না দিয়ে তাকে কারাগারে রাখা সম্পূর্ণরূপে সংবিধান ও মানবাধিকার পরিপন্থী হবে। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তার পছন্দনীয় হাসপাতালে সুচিকিৎসার জোর দাবি জানাচ্ছি। এদিকে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে জাতীয়তাবাদী ছাত্রদল। অন্যদিকে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাদা মানববন্ধন করে জাতীয়তাবাদী মহিলা দল ও জাতীয়তাবাদী শ্রমিক দল। মানববন্ধনী নেতারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি নেতারা অভিযোগ করেছেন, বেগম জিয়া অত্যন্ত অসুস্থ, তার ডায়াবেটিস 14 থেকে 18 নিচে নামছেই না। বাম হাত ও ঘাড়ের পর এখন ডান হাতেও তীব্র ব্যথা, মুখে ঘা হওয়ায় কয়েকদিন ধরে বেগম খালেদা জিয়া তরল খাবার ছাড়া কিছুই খেতে পারছেন না। দুঃখিত দর্শক, যাচ্ছি পরবর্তী সংবাদে। 52টি পণ্যের বিক্রি বন্ধ রাখার বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনার তদারকি শুরু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার এসব পণ্যের প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর সাথে বৈঠকে বসবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে রাজধানীর বিভিন্ন বাজার পরিদর্শনে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের 6টি টিম। রাজধানীর কারণ বাজারের বিভিন্ন দোকানে বিক্রি নিষিদ্ধ 52টি পণ্যের তদারকি করে আইন প্রয়োগ করে এই সংস্থাগুলো। এখন আমরা যা দেখছি, বিভিন্ন দোকান পর্যবেক্ষণ করে দেখছি, কিছু কিছু দোকানে এখনো 2-1টি পণ্য পাওয়া যাচ্ছে যেগুলো 52টি পণ্যের মধ্যে নিষেধ আছে। তো যেসব দোকানে এসব পণ্য পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ সময় বিক্রেতারা জানান, 2-1 দিন আগেই নিষিদ্ধ পণ্যের প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাদের পণ্য বাজার থেকে সরিয়ে নিয়ে গেছে। ডেনিসের হলুদ মরিচ, তারপরে আপনার হইল পানের হলুদ মরিচ, পুষ্টি সরষের তেল, রূপসান্দার সরষের তেল, তিরের সরষের তেল, এগুলি আরও 3-4 দিন আগে আমাদের দোকান থেকে হাইটে হাইটে উঠে নিয়ে গেছে। অভিযানে নেতৃত্ব দেওয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, ব্যবসায়ীদের সাথে বৈঠকে নিষিদ্ধ পণ্যগুলো ধ্বংসের সিদ্ধান্ত নেওয়া হবে। আদালতের নির্দেশনার পরিপূর্ণ বাস্তবায়ন যেন হয় সে আঙ্গিকে আমরা কাজ করব। কালকে অফিসে মিটিংয়ের পরে এটি সিদ্ধান্ত নেওয়া হবে এবং আমাদের উপস্থিতিতে ধ্বংস করা হবে। আপনারা নিজের মতো করে গিয়ে এটি বলে ফেললেন যে না, এটি আমরা ধ্বংস করে ফেলেছি, সেটি হবে না। 21 মের পর থেকে বাজারে মানহীন কোনো পণ্য পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এখন দেখবেন গ্রি এয়ার কন্ডিশনার ঈদ বাজার। উৎসবের সাথে পোশাকের ঘনিষ্ঠতা সবসময়ের। ঈদ বা যে কোনো উৎসবে প্রতিটি মানুষই চায় নিজেকে সাজাতে, পোশাক যার অন্যতম মাধ্যম। আর ছেলেদের প্রথম পছন্দ পাঞ্জাবি, তাই তো ঈদ ঘিরে পাঞ্জাবির নানা কালেকশনে সেজেছে ফ্যাশন হাউসগুলো। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, সেই আনন্দ আরো বাড়িয়ে দেয় নতুন পোশাক। ঐতিহ্য আর ধর্মীয় মূল্যবোধ বিবেচনায় ঈদের দিনটিতে সব বয়সী পুরুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে এই পোশাক। সে কারণেই ফ্যাশন হাউসগুলোতে এমন রং বেরঙের পাঞ্জাবির সমাহার। আর প্রতি ঈদেই ছেলেদের পোশাকের মধ্যে বিক্রির শীর্ষে থাকে পাঞ্জাবি। 2 ধরনের ফিটেড, একটা রেগুলার ফিট এবং
কলিদার, এই ধরনের 2টা কাটিংয়ের উপরে আমরা এবারের ছেলেদের পাঞ্জাবিগুলি করেছি এবং এগুলোর মধ্যে সবগুলিতে একটু ডিজাইনগুলি একটু সিম্পল এবং হালকা এমব্রয়ডারি এই ধরনের। পাঞ্জাবিতে পাটের একটা সংমিশ্রণ করা হয়েছে পাঞ্জাবিতে, আর ভীষণধর্মী কিছু পাঞ্জাবি নিয়ে এসেছি, সেটা কটনের মধ্যে এবং লিনেনের মধ্যে থাকবে। আর উৎসব যেহেতু থাকে সবসময়, উৎসবকে কেন্দ্র করে একটু কালারফুল পাঞ্জাবি সবসময়ই সবাই চায়। আধুনিকতার ছোঁয়ার পরিবর্তন এসেছে পাঞ্জাবির ডিজাইন, প্যাটার্ন, রং আর কারুকাজে। আমাদের পূর্বপুরুষরা পাঞ্জাবি পরে নামাজ পড়তে যায়, যার কারণে এটা আমাদের একটা ট্রেডিশন বলা চলে। জাতীয় পোশাক নির্ধারণ করলে পাঞ্জাবিটা ওই জায়গায় থাকবে। ঈদের নামাজে সবাই পাঞ্জাবি পরে আমাদের যে রেওয়াজ কাস্টম বহুদিনের বাঙালি কালচার, সেই কারণে পাঞ্জাবিটা ঈদের একটা প্রধান একটা আকর্ষণ। ট্র্যাডিশনও একটা ফ্যাক্টর, যে ঈদ মানেই পাঞ্জাবি পরতে হবে বা পাঞ্জাবি একটা উৎসবের আমেজ। তবে তরুণদের পছন্দের শীর্ষে আছে সেমিলং কিংবা বডি ফিটিং পাঞ্জাবি। এছাড়াও এবারের ঈদে দেশি স্টাইলের পাশাপাশি পাঞ্জাবির বাজার দখল করে রেখেছে পাকিস্তানি ও ভারতীয় পাঞ্জাবি। ইন্ডিয়ান কাপড়গুলো একটু ভালো লাগে, ও তুলনামূলক ভালো লাগে বেশি। অনেক সময় আছে, আস্তে আস্তে ধীরে ধীরে কন্টিনিউ এটা আরো বাড়বে ইনশাআল্লাহ। সব হচ্ছে আমাদের নতুন কালেকশন, আর হচ্ছে আমাদের এখানে কটন সিল্কের মধ্যে কাপড় রয়েছে। শেষ দিকের ভিড় এড়াতে অনেকেই শুরু করে দিয়েছেন ঈদের শপিং। তারাই যেন বইতে শুরু করেছেন ঈদ আনন্দ। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি। সাথেই থাকুন, ফিরে এসে যা থাকছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমঝোতার লক্ষ্যে কাজ করছে চীন, জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত। ঝিনাইদহে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে 12 জন আহত। সাতক্ষীরায় ব্যবসায়ীর 4 আঙ্গুল কেটে নেওয়ার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্বাগত আরো একবার বাংলা ভিশন সংবাদে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমঝোতার লক্ষ্যে কাজ করছে চীন, জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ঝ্যাংজু। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ চায়না সিল্ক রোড ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি। এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে চীনের দায়-দায়িত্ব আছে বলে জানান ঝ্যাংজু। রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে চীন একত্রে কাজ করছে বলে জানান রাষ্ট্রদূত। চীনের নেয়া এক অঞ্চল এক পথ উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য প্রয়োজনীয় বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, চীনের সিল্ক রোড প্রকল্পে যুক্ত হলে আঞ্চলিক দেশগুলোর সাথে সংযোগের মাধ্যমে বাংলাদেশের বাণিজ্যিক দ্বার উন্মুক্ত হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী উপস্থিত ছিলেন। পরে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়াকে, সভাপতি বিএনপি নেতা ডক্টর আব্দুল মঈন খান ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে সহ সভাপতি করে বাংলাদেশ চীন সিল্ক রোড ফোরাম গঠিত হয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে অন্তত 12 জন। ভাঙচুর করা হয়েছে বাড়িঘর। পরানপুর গ্রামে গতরাতে সংঘর্ষের এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, আহতদের মধ্যে 6 নারী ও 1 পুরুষের চিকিৎসা চলছে সদর হাসপাতালে। জেলা সদরের হরিশঙ্করপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফারুকুজ্জামান ফরিদ এবং বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুমের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে গতরাতে ফারুকুজ্জামান ফরিদ ও তার সমর্থকরা ইউনিয়নের পরানপুর, সীতারামপুর ও কাংলা গ্রামের প্রতিপক্ষের সমর্থকদের উপর হামলা চালায় ও বাড়িঘর ভাঙচুর করে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে অন্তত 12 জন আহত হয়। জমি নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় এক ব্যবসায়ীর হাতের 4 আঙ্গুল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। শুক্রবার কলারোয়া উপজেলার সদরে এই ঘটনা ঘটে। আহতের স্বজনরা জানায়, জমি বিরোধের জেরে কিছুদিন ধরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান নাইসের সঙ্গে বিরোধ চলছিল ব্যবসায়ী তুষারের। এরই জেরে আজ দুপুরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নাইস ও তার সহযোগীরা অস্ত্র দিয়ে তুষারের ডান হাতের 4টি আঙ্গুল কেটে দেয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে। এবারে পূর্বাচল রাজাতুল জান্নাত ইফতার বাজার। মুড়ি ছাড়া শহর বা গ্রাম
সবখানেই ইফতার যেন অপূর্ণ থেকে যায়। ফলে রমজানে মুড়ির চাহিদা থাকে প্রচুর। পঞ্চগড়, পিরোজপুর সহ দেশের বিভিন্ন এলাকায় মুড়ির কারিগরদের জন্য এটা চরম ব্যস্ত সময়। দম ফেলার সময়ও মেলে না তাদের। সারা বছর চাহিদা থাকলেও রমজানে মুড়ির চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। পঞ্চগড়ের কয়েকটি গ্রামের শত শত পরিবারের জীবন জীবিকা চলে মুড়ি তৈরি করে। এই মুড়ি ভেজাল মুক্ত বলে দাবি তাদের। মুড়ি ব্যবসা মনে করো যে 20 বছর ধরে করি, আর এগুলো আমাদের হাতের ভেজাল। এক মন করে ধানের মুড়ি না কম বেশি করে বিক্রি করি, আর কোন ধান নিলাম। ব্যবসায়ীরা জানান এবার মুড়ির চাহিদা অন্যবারের চেয়ে বেশি। প্রতিদিন আসছে দূর দূরান্তের মহাজনরাও। রমজান মাস আসলে মনে করেন যে এমনি যদি 1000 কেজি কেনা লাগে, রমজান মাসে হয়তো 1800 কেজি বা 2000 কেজি। বর্তমানটা 70-80 টাকা করে বেচা, 70-75 টাকা করে এই প্রতি হাটে আনি আর কি। স্থানীয় প্রশাসনকেও নজর রাখতে হচ্ছে মুড়ির কারিগর, ব্যবসায়ী সহ সংশ্লিষ্টদের দিকে। আমরা যদি এই মুড়িটা কিনি তাহলে দেখা যাবে যারা এই মুড়িটা করছে তারা স্বাবলম্বী হবে এবং তাদের এই যে শিল্পই বলবো, এই শিল্পটাকে ধরে রাখা সম্ভব। এদিকে সুস্বাদু হিসেবে পিরোজপুরের মুড়িও সুপরিচিত। নেসারাবাদের ব্যাসকাঠির মুড়ি পল্লীতে এখন অন্যরকম ব্যস্ততা। মুড়ি ভেজে কোলাতে পারছেন না কারিগররা, তবে নিজস্ব পুঁজি না থাকায় ভাগ্য বদলায় না তাদের। আমাদের মুড়ি আমরা সার ছাড়া ভাজি এবং বিক্রি করি। আমাদের মুড়ি সুস্বাদু। এইখানে আমাদের আমদানি রপ্তানির জন্য যোগাযোগ ব্যবস্থায় খুব অসুবিধা। বিক্রি করতে সমস্যা, বেশি পঞ্চপত্র আসে না, আমরা বাজারে নিয়ে যাই, তারপর বিক্রি হয়। এখন এইখানে পরিবারে যদি লোন নিয়ে আমরা এই সমস্যাগুলো মেটাই। ঢাকা, বরিশাল, ফরিদপুর সহ আশপাশের জেলার বেশিরভাগ মুড়ি সরবরাহ হয় ব্যাসকাঠি থেকে। রাসায়নিক মুক্ত মুড়ি পাই এখানে, বিভিন্ন বাজারে আমি সেল দেই। এখান থেকে আমরা মন নেই 2800 টাকা এবং বিভিন্ন বাজারে নিয়ে বিক্রি করি। মুড়িটা একটু মোটা, যা স্বাদ লাগে খাইতে। অন্যান্য বাজারে যে মুড়ি ওগুলা মেশিনে তৈরি করা, আর এটা হাতে তৈরি করে এবং মুড়িটা খাইতে একটু স্বাদ। মুড়ি ভাজাকে কুটির শিল্প হিসেবে বিবেচনা করে বিশেষ ঋণের ব্যবস্থা করলে ভাগ্য ফিরবে বলে আশা করে কারিগর সহ শ্রমিকরা। মোর্শাদা রাসেল, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। আবারও নিচ্ছি সিবিসি টাইমস সংবাদ বিরতি। সাথেই থাকুন, ফিরে এসে থাকছে নরেন্দ্র মোদীর প্রতি পক্ষপাতের অভিযোগ তুলে ভারতের নির্বাচন কমিশনের বৈঠক বয়কটের সিদ্ধান্ত এক কমিশনারের। ত্রিদেশীয় সিরিজ জয়ে দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে ইংল্যান্ড বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ, বললেন অধিনায়ক মাশরাফি। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। শুরুতেই আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রেহাই দেওয়ার প্রতিবাদে নির্বাচন কমিশনের বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন এক কমিশনার। এদিকে আগামীকাল ৭ম দফা ভোট নেয়ার মধ্য দিয়ে শেষ হচ্ছে ভারতের ১.৫ মাস ব্যাপী চলা লোকসভা নির্বাচন। নির্বাচন কমিশনার অশোক লাভাসের দাবি, কমিশন তার মতামত উপেক্ষা করায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গেল ৪ মে প্রধান নির্বাচন কমিশনার সুনীল আরোরার কাছে পাঠানো চিঠিতে কমিশনার লাভাস বলেন, মোদীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ৩ সদস্যের কমিশন তার সংখ্যালঘু মতামতকে রেকর্ড করেনি। এছাড়া অন্যান্য সভা থেকে দূরে থাকতে চাপ প্রয়োগেরও অভিযোগ তোলেন লাভাস। এই বিষয়ে আইনি পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন তিনি। চিঠি পাওয়ার পরই অশোককে বৈঠকে বসার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার সুনীল আরোরা। অভিযোগও নাকচ করে দিয়েছেন তিনি। এদিকে কাল ৭ম দফায় হিমাচল ও পাঞ্জাব সহ ৮ রাজ্যের ৫৯টি আসনে ভোট নেওয়ার মাধ্যমে শেষ হবে নির্বাচন। শিরোনামগুলো আরেকবার জানিয়ে এই মুহূর্তে ধানের ন্যায্য দাম নিশ্চিতে সরকারের কিছুই করা নেই জানালেন কৃষিমন্ত্রী। বললেন, ফ্রান্সের মতো উন্নত দেশেও কৃষকরা ফসল নষ্ট করে। ধানের দাম নিয়ে আজও প্রতিবাদ সড়কে, ধান ফেলে আগুন। ক্ষুব্ধ কৃষকরা জানালেন, আগামীতে ধানের পরিবর্তে অন্য ফসল করবেন। বেগম জিয়া অসুস্থ, তরল খাবার ছাড়া কিছুই খেতে পারছেন না জানালেন বিএনপি নেতারা। কেরানীগঞ্জের নেয়ার উদ্যোগ নিছকই ষড়যন্ত্র অভিযোগ তাদের।
52টি পণ্যের বিক্রি বন্ধে উচ্চ আদালতের নির্দেশনার তদারকি শুরু। 21 মের পর মানহীন পণ্য পেলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি ভোক্তা অধিকার অধিদপ্তরের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।